বলো, হে সারদার মুসলমানেরা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, কোরআন ওয়ালা বলে দাবি করো, আশিকে রাসূল বলে দাবি করো, আমি কালিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। এই সারদার জুমা মসজিদ থেকে প্রত্যেক দিন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার আল্লাহর রিংটন, কোরআনের রিংটন, রাসূলের রিংটন, সাহাবাদের রিংটন, আজানের রিংটন, সত্যের রিংটন, কামিয়াবির রিংটন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ। ওরে পাক্কার, আমি তোর আল্লাহ ডাকছি, আমার কাছে আয়। হে সারদার মুসলমান, জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো, তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আল্লাহর আজানের রিংটন শুনে তোমার হৃদয়টা কি একবার কেঁপে ওঠে দাও, তোমার দিলটা কি একবার কেঁপে ওঠে দাও, তোমার হৃদয়টা কি একবার কেঁপে ওঠে দাও যে আমার আল্লাহ আমার সঙ্গে দেখা করব বলে, আমার আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করব বলে, আমার আল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করব বলে, আমার আল্লাহকে আমার দেখব বলে আমার নবী বলেছে, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য আল্লাহর সঙ্গে দেখা করা। আমার আল্লাহ আমাকে দেখব বলে আমার আল্লাহ তার ঘরে আমার মসজিদে ডাকছে, আমি মসজিদে চলে যাই। কি গো, ওয়াজ বুঝতে পারছেন না? পারছেন না? মোবাইলের রিংটন শুনে যদি তোমার হৃদয় কেঁপে যায়, আল্লাহর আজানের রিংটন শুনে তোমার হৃদয়টা একবার কেঁপে উঠলো না যে আমার আল্লাহ ডাকতে যায়, একটু দেখা করে কথা বলে না? ও হুজুর খালি ঘুরে ফিরে নামাজের কথা বলে, কি হুজুর ধরে এনে খালি নামাজের কথা বলছে। ও তোমার 8,000 10,000 টাকা দেবো, ছেঁড়া পাটা টাকা হলে ফেলতে দেবো। আমার ভাই খুব ভালো না, বলে ছেঁড়া পাটা হলে ফিরত দেবো। আর কম দিনই তখন বলবে, শালা আমরা নামাজ পড়ি আর না পড়ি, তোমার বাবার কি হয়েছে তুমি কেরসা কাহিনী জানো না, মুসা নবীর ঘটনাটা বলতে পারো না, জুলাইখার ঘটনাটা বলতে পারো না, তুমি খালি নামাজ নামাজ করছো। আরে হ্যাঁ, না না, আব্বা আমি আল্লাহর কাছে বলি গো, আমি বক্তা আসলে আলাদা, আমি ওই চুমো খাওয়া ওয়াজ জানি না। এমন ওয়াজ করবো দুই একজন ঠিকরে না উঠে গেল সে ওয়াজ বলে। আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ওয়াজ শুনে মদ করছেন ঠিকরে পালায়, সুদ করছেন চলে যায়, বাম্মার অবাধ্য সন্তান, ওর বক্তব্য শোনানো ঠেকা নিয়ে আমি বসে যাই। তোর মতো মাল সারা জীবন ভর ওয়াজ শুনলি, 4 আনা লাভ নেই, বেরো। মার ভাত দেয় না, শাউরির পালকি করলে যাচ্ছে, আল্লাহর কি রে বাপ। আরে হ্যাঁ না, হ্যাঁ না না, বয়স্ক বাপের সাথে কথা বলে না। আমি কারিমুল্লাহ ওয়াজ করতে আছি, আমার গায়ের উপর শুয়ে পড়ে বিয়াদব। আরে মুসলমানের ছানারা, জান্নাত কোথায় খুঁজতে যাও, কোথায় কাবা খুঁজতে যাও? তোমার ঘরে কাবা মদিনা বসানো আছে। আমার নবী বলেছে, বাপ হলো তোমার জন্য জিন্দা কাবা, মা হলো তোমার জন্য মদিনা। এরকম মায়ের ভাত দেয় না, বাপের সাথে কথা বলে না, আমি দোয়া করলি ও জান্নাতে যাবে। আরে কথা বলে না, ফুতুড়ি বিদ্যে কতদিন চলবে? নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করলে যাবে। তোমার মা হলো তোমার কাছে সব থেকে বড় প্রিয়। কসম খোদার নবীর মেম্বারে বসে বলছি, এই বাবু, আল্লাহ যখন একবার নিয়ে এসে আর তো চান্স হবে, একবারে ছেড়ে দিয়ে চলে যায়। শোনেন, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা আমার কথাটা নোট করে নেন, যারা মায়ের গায়ে হাত তুলেছো, বাপকে ধরে ধাক্কা দিয়েছো, 40 বার হজ করো, 4000 বার আজমিরে যাও, 4 কোটি বার ফুরফুরাই যাও, আর কোন বাবার মাজারে গিয়ে চিৎপাত হয়ে শুয়ে থাকো, তারপরেও আমি কারিমুল্লাহ আইতিস জানেন, আল্লাহর গজবের জাহান্নাম তোর জন্য ওয়াজিব হয়ে আছে, লিখে নাও। রাগ করছেন? আব্বা হক কথা বলছি, রাগ করছো? শোনেন, মিলাদে বসবেন, জলসায় বসবেন, কিছু পাবার আশা,
কিছু পাবার আশায়, নইলে কান করিসি ঢোল, কত বলবি বল, কান করিসি কুলো, কত কিলুবি কিলো। শালা মৌলভী সাহেব গেপতে গেপতে তোমার গালতে ধোঁয়া উঠে যায়, নামাজ ইনশাআল্লাহ পড়বো। আয় আব্বা, রাত 2:30টা পর্যন্ত এখানে ওয়াজ শুনে, তাবারক হয়েছে ভাই, কি হয়েছে তাবারক, কি হয়েছে কি? আচ্ছা আচ্ছা, 2:30টা পর্যন্ত ওয়াজ শুনে জম্মের খাওয়া খেয়ে আল্লাহর কি রে বাবা। আর খাওয়া দেখলি বোঝা যাবে, মুসলমানের ছানা তো, খাওয়া দেখলি বোঝা যাবে আজরাইলের ফুত ভাই, কোনো অসুবিধা নেই। মৌতো বাড়ি বসে গোস্ত চেয়ে খায় আল্লাহর কি। জম্মের খাওয়া খেয়ে ঘরে গিয়ে লুঙ্গি খুলে ঘুমোচ্ছে, সকালবেলা ফেরেশতারা ঘর ভিতর ঢুকে দেখে ও সর্বনাশ, এ তো মাল দোকানপাট খুলে ঘুমোচ্ছে। ফেরেশতা থাকবে না পালাবে? কথা বলে না। আরে হাদিস বলছি, হয়তো রসিকতা ছলে বলছি, এটা হাদিস। প্রত্যেকদিন সকালবেলা আল্লাহর রহমতের ফারিস্তারা প্রত্যেকের বাড়িতে আসে না? ফেরেশতা এসে যদি ডাকে সারদার করিম ওই কারবার কো শুয়ে রয়েছে, পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার বর্ডার সব দেখা যাচ্ছে, ফেরেশতারা চুমো খায়। কথা বলে না। এ করি কাল রাত 2:30টা পর্যন্ত তো ওই বাঁধে ওয়াজ শুনলি, ফজরের নামাজ কোথায় পড়লি? বলে কেন? ঘুমিয়ে ঘুমিয়ে চতুর্থ আসমানে ইউসুফ নবীর সাথে পড়িছি। ফেরেশতারা বলে শালা ভিতরে আয়, আদলা ইনে মাথায় ঝাড়বো। হক কথা বলবো, এই বলবো বলবো। সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ না পড়ে শুয়ে পড়া আর সারা রাত কালী পুজোয় যাওয়া সমান সমান। কোন মাল লাল যদি থাকো চলে যাব পিছনে, মুনাফিকি করবে না। মুনাফিকি করাটা মুসলমানদের আদর্শ। যতক্ষণ আছি যেটা বুঝতে পারবে না জিজ্ঞেস কর, পিছনে কে কি বললো ডোন্ট কেয়ার। এটা নবীর মেম্বার, তোমার বাপের দাদাগিরি নয়, তোমার বাপের জমিদারি এখানে চলে না। আরে কোরআনের হক কথাগুলো আমরা বলবো, হাদিসের কথাগুলো আমরা বলবো, তোমার ভালো না লাগলেও তারপরেও বলবো। সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ না পড়ে ঘুমানো, সারা রাত কালী পুজোয় যাওয়া সমান সমান। খালি ওয়াজ শুনবো, জলসা শুনবো, পুজো দেবো, নামাজ কে ভুলে গেছো মুসলমান? এই নামাজের জন্য রাসূলুল্লাহ বিশ্বাস করুন তায়েফের ময়দানে নবীর নবুয়তের পা জুতোর সঙ্গে বালির সঙ্গে রক্ত জমাট বেঁধে গেল। এই নামাজের জন্য রাসূলুল্লাহ তার নবুয়তের রক্ত ঢাললো। আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী হুজুর জিবরাইল বড় না আপনি বড়? নবী বললেন আমি বড়, আমি বড়। ইয়া রাসূলুল্লাহ পৃথিবী বড় না আপনি? নবী বললেন আমি বড়। ইয়া রাসূলুল্লাহ আসমান বড় না আপনি? নবী বললেন আমি বড়। ইয়া রাসূলুল্লাহ কোরআন বড় না আপনি বড়? নবী বললেন আমি বড়। কেন? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নাযালাহু আলা মুহাম্মাদ। আমি কোরআন এসেছি বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে। হে কোরআন তুমি একা এসেছো না কারোর সঙ্গে এসেছো? কোরআন বলে নাজালা বিহির রুহুল আমিন। আমি কোরআন এসেছি হযরত জিবরিল আমিনের সঙ্গে। হে কোরআন তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। হে কোরআন তুমি কোন মাসে এসেছো? জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি পবিত্র রমজানুল মুবারকের মাসে। হে কোরআন তুমি রাতে এসেছো না দিনেতে এসেছো? দুপুরে এসেছো না বিকেলে এসেছো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি
লাইলাতুল কদর, আমি কোরআন এসেছি পবিত্র লাইলাতুল কদরের রাতে। হে কোরআন তোমাকে কে পাঠিয়েছে? তানজিলাল আজিজির রহিম, আমি কোরআন আমার আল্লাহ পাঠিয়েছে। হে কোরআন তোমাকে যারা মেনে নেবে তাদের নাম কি হবে? কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুমিন হবে মুত্তাকি হবে তারা আমি কোরআন আমাকে মেনে নেবে। হে কোরআন তোমাকে যারা মানবে না তাদের নাম কি হবে? কোরআন বলে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, যারা কাফের হবে বেঈমান হবে মুশরিক হবে আমি কোরআন আমাকে মানবে না, আমার কথা আলোচনা হলে ডিস্টার্ব করবে। হে কোরআন তোমাকে মেনে নিলে কি হবে? কোরআন বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন যদি আমাকে মেনে নাও তোমার টিবি রোগ হবে না, ক্যান্সার হবে না, স্ট্রোক হবে না, আমি কোরআন তোমার জন্য সেবা ঔষধ হয়ে যাব। হে কোরআন তুমি বলে দাও তোমার কিছু হলে তোমাকে রক্ষা করবে কে? কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছে আল্লাহ আর এই কোরআনকে হেফাজত করবে আল্লাহ। হে কোরআন তোমার ভিতরে কটা ভুল আছে? কোরআন বলে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনে সব আছে কিন্তু একটা মিথ্যা কথা নাই, একটাও ভুল নাই।